আপনাদের বাড়িতে যদি বয়স্ক বাবা মা থেকে থাকে এবং তারা যদি বয়স্ক ভাতা টাকা পেয়ে থাকে, তাহলে চলুন দেখিয়ে দেবো যে আজকের কিভাবে আপনি খুব সহজেই চেক করতে পারবেন একটি সহজ পদ্ধতির মাধ্যমে যে তাদের বয়স্ক ভাতা টাকা তারা পাচ্ছেন কি পাচ্ছেন না, এবং তাদের নতুন যদি নাম নথিভুক্তকরণ হয়ে থাকে তাহলে তাদের নাম এসছে কিনা সেই সহজ পদ্ধতি আজকের আপনাদেরকে বলে দেবো। প্রথমে আপনি আপনার কম্পিউটার বা মোবাইল থেকে একটি ব্রাউজার খুলে নেবেন, নিয়ে সেখানে সার্চ করবেন এনএসএপি। এটিকে সার্চ করার পরে প্রথমে যে একটি ওয়েবসাইট চলে আসবে সেই ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে ক্লিক করবেন, করার পরে দেখুন একটি ইন্টারফেস চলে আসবে। তারপরে এখানে দেখুন লেখা আছে লিস্ট অফ রিপোর্ট, এখানে দেখুন লেখা আছে স্টেট ড্যাশবোর্ড। এই স্টেট ড্যাশবোর্ডে আপনি টাচ করবেন, করার পরে দেখুন এখানে আবার একটি ইন্টারফেস খুলে যাবে, সেখানে দেখুন লেখা আছে স্টেট ড্যাশবোর্ড। ওখানে আপনি সার্চ করবেন আপনার রাজ্য, তো আপনি কোন রাজ্য থেকে দেখতে চাইছেন বা কোন রাজ্যের আপনার সেই রাজ্যটাকে এখানে আপনি সার্চ করে নেবেন। যেহেতু আমি পশ্চিমবঙ্গে থাকি তাই এখানে আমি ওয়েস্ট বেঙ্গল সার্চ করে নেব। নেওয়ার পরে এখানে দেখুন অল স্কিম করা আছে, তো আপনি এখানে অল স্কিম করে রাখতে পারেন। এখানে অল স্কিম করে রাখলেও কোনো সমস্যা নেই। তো দেখুন এখানে আমি অল স্কিম করে রাখলাম। তারপরে এখানে এই যে সাইডে যে ক্যাপচাটা আছে, এই ক্যাপচাটা কিন্তু এখানে সঠিকভাবে দিতে হবে। যদি এই ক্যাপচাটা আপনি বুঝতে না পারেন, এই পাশের যে চিহ্নটি আছে এটিকে টাচ করবেন, করার পর দেখুন আবার নতুন একটি ক্যাপচা দিয়ে দেবে। দেখুন এখানে যে ক্যাপচাটি আছে আমি ক্যাপচাটি এখানে দিয়ে দিলাম, দিয়ে এখানে সাবমিট করে দেব। সাবমিট করে দেওয়ার পরে দেখুন আবার একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তবে স্ক্রল করে একটু ওপরের দিকে তুলে নেবেন। নেওয়ার পরে দেখুন এখানে প্রথমে আপনি কোন জেলায় থাকেন সেটা এখানে টাচ করে নেবেন, দিয়ে সেটি টাচ করার পর দেখুন আবার আপনার কাছে একটি নতুন ইন্টারফেস চলে আসবে। তারপরে দেখুন এখানে আপনি সাব ডিস্ট্রিক্ট, যেমন আমার সাব ডিস্ট্রিক্ট নামখানা, তো আমি এখানে নামখানা টাচ করে নেব। নেওয়ার পরে দেখুন এখানে তারপরে এসে যে আপনি কোন জিপিতে থাকেন, যেহেতু আমি ফেজারগঞ্জে থাকি তাই আমি ফেজারগঞ্জটা এখান থেকে সার্চ করে নেব। নেওয়ার পরে তারপর দেখুন এখানে যদি আপনি আপনার নাম ধরে ধরে খুঁজে না পান, তাহলে এখানে দেখুন একটি সার্চ বক্স রয়েছে। এই সার্চ বক্সে কি করবেন, আপনি আপনার নামটাকে মানে যে নামটি খুঁজতে চাইছেন এখানে এই সার্চ বক্সে সেই নামটি সার্চ করবেন। তো আমি এখানে একটি নাম সার্চ করলাম, দেখুন এখানে একটি আমি নাম লিখে নিচ্ছি। তো লিখে নেওয়ার পরে এটিকে সার্চ করলে দেখুন এখানে আমার কাছে সেই নামটি শো করে যাবে। দেখুন এখানে সেই ব্যক্তির নাম দিয়ে দেওয়া হয়েছে, তার বাবার নাম দিয়ে দেওয়া হয়েছে, এবং তিনি কোন গ্র্যান্ট থেকে টাকা পাচ্ছে সেটিও দেওয়া হয়েছে, এবং তিনি পাচ্ছেন কিনা দেখুন লাস্টে এখানে ইয়েস বলে লেখাও রয়েছে। দেখুন খুব সহজ পদ্ধতির মাধ্যমে আজকের আপনাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে যে এই সহজ পদ্ধতির মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার বাড়িতে বয়স্ক মা বাবা যারা আছে তারা এই বয়স্ক ভাতার টাকাটি পাচ্ছে কিনা। তো দেখুন এটি থেকে টাচ করে দেবেন, তার উপরে নামের উপরে টাচ করলে দেখুন এখানে আরও কিছু দেখাবে যে ওনার টোটাল ব্যাংক ডিটেলস এবং উনি লাস্ট কবে টাকা পেয়েছেন এবং ওনার টাকা পাওয়াটা যে অ্যাক্টিভেট আছে কিনা সব কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হচ্ছে। দেখুন এখানে সব কিন্তু দেখিয়ে দেওয়া হচ্ছে। দেখুন এই সেপ্টেম্বর 2021 লাস্ট উনি টাকাটি পেয়েছেন, এবং কোন গ্র্যান্ট থেকে টাকা পাচ্ছে সেটাও দেখুন লেখা আছে IGNOAPS, এই গ্র্যান্ট থেকে কিন্তু টাকা পাচ্ছে, এবং এখানে তার ডিটেলস দেওয়া আছে যে ওনার নাম, বাবার নাম, এজ, অ্যাক্টিভেট আছে কিনা, এইভাবে কিন্তু সব চেক করতে পারবেন। আপনাদের যদি কারোর কোনো অসুবিধা হয়ে থাকে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা আপনাদেরকে যথাযথভাবে হেল্প করতে সাহায্য করব। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।